আর খালি জায়গা পাইতা না। ওই সময় মজমার সাইরো দাঁড়ি দিয়া নমাজের সময় মুয়াজ্জিনে যে সময় ইকামত দেয়, ইকামত দেওয়ার সময় আমরা যে মতো কাতার সুদা করি সফ বান্ধি, এমতো রহমতের ফরিস্তা আপনি জলসার সাইরো দাঁড়ি দিয়া কাতার বান্ধিয়া যত সময় পর্যন্ত কুরআন আর হাদিসের মজমা চলব, অত সময় বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া রহমতের ফরিস্তা আপনি আল্লাহর কাছে মাফির দোয়া করবা সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, অস্বপনপুরের মুসলমান যে সময় রহমতের ফরিস্তা হল জমিনের মধ্যে আইতে আইতে কোনো জায়গার খালি থাকতো নাই, ফাঁক জায়গা থাকতো নাই। ওই সময় একজন রহমতের ফরিস্তা খাড়া হইবা, আর একজন রহমতের ফরিস্তা খাড়া হওয়া রহমতের ফরিস্তার খান্দর উপরে বর দিবা, আর একজনের খান্দর উপরে বর দিবা, আর একজনের খান্দর উপরে বর দিবা। ওলা একজন করিয়া চেন সিস্টেমে রহমতের ফরিস্তা ফল জমিন তাকিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবা সুবহানাল্লাহ। যে সময় আরশে আজিমের মধ্যে পৌঁছিবা, পৌঁছার লাগালক আল্লাহ কইবা আমার মালাইকা হল তোমরা শোভনপুর জামিয়া মুদারসার মধ্যে পাঠাইলাম, তোমরা গেলা আর আইলা পৌঁছান আমার মালাইকা হল স্বপনপুরের জমিন তাকিয়া যে তোমরা ঘুরিয়ে আইলাই, এই জমিনের আমার বন্দা হলে তোমরা কোন হালতে কোন অবস্থার মধ্যে থই আইছ। মালাইকা কইবা আমার আল্লাহ ঠিকই আমরা স্বপনপুর আপনার মুদারসার মধ্যে গেলাম, গিয়া দেখলাম মুদারসার সম্মুখে পিন্টাল বানানি হয়, আর পিন্টালের মধ্যে তোমার মায়ার বন্দা হল বইয়া কুরআনের কথা শুনিয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন রে ডরাইয়া কান্দিতরা, জাহান্নামের আযাব রে ডরাইয়া কান্দিতরা, কবরের আপনার আযাব রে ডরাইয়া কান্দিতরা, মৌতের যন্ত্রণা রে ডরাইয়া কান্দিতরা। আল্লাহ এক সময় তারা দেখার পরে আমরা দিলের মধ্যে বড় দুঃখ লাগলো বলে খেলে বলে আল্লাহ যে সময় মজমার মধ্যে গেলাম আল্লাহ নয় আপনার ছায়া দেখি তোমার মায়ার বন্দা হলে মন ভাবি বইয়া কুরআন হাদিসের কথা হুন্ডা বুধ ভাবা যায় এর মাও নাই এর বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ মোর অবস্থা দেখি আমরা দিলের মধ্যে বড় আপনার আফসোস লাগলো, বড় দুঃখ লাগলো। আল্লাহ আমরা আর সহ্য করতাম পারলাম না মাবুদ, স্বপনপুর জামিয়া মুদারসার সম্মুখে তোমার যত মায়ার বন্দা হলে বইয়া কুরআনের কথা হুন্ডা হাদিসের কথা হুন্ডা মাবুদ, আমরা রহমতের ফরিস্তা হলে তোমার কাছে এখন আরাধনা করি। আর আল্লাহ বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালা রে তুমি বিনা হিসাবে মাফ খান করিয়া দেও। আল্লাহ মুরবান ও আমার মালাইকা হল পৌঁছান দুনিয়ার জমিনও আমার যারা বন্দা হল বইয়া আমি আল্লাহর ডরাইয়া কান্দিতরা, ও আমার মালাইকা ফল খৌসাইন আমার বন্দা বলে কোনদিন আমি আল্লাহর দেখছন্নি বলেছি না, কোনদিন জাহান্নামের আযাব এবং জাহান্নামের আগুন রে দেখছন্নি বলেছি না, কোনদিন কবরের আযাব রে দেখছন্নি বলেছি না, কোনদিন মৌতের যন্ত্রণার দেখছন্নি বলেছি না। আল্লাহ এখন আমার মালাইকা ফল আমার বন্দা হলে না দেখা বস্তুর উপরে বিশ্বাস করিয়া ঈমান আনিয়া আমি আল্লাহরে ডরাইয়া জমিনও বইয়া কান্দে দে। তোমরা আসমান থাকিয়া জমিন পর্যন্ত যত আপনার রহমতের ফরিস্তা হলাছো তোমরা সারা সাক্ষী থাকিও, তোমরা সারার সাক্ষী রাখিয়া আমি আল্লাহ বনেওয়ালা খন্নেওয়ালা হুন্নেওয়ালা সারার জীবনের গুনারে বেলা হিসেবে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। নারে তাকবীর, তাকবীর দেওয়া হয়েছে, আল্লাহর নাম বড় দেওয়া হয়েছে না। নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা আল্লাহ পাকে আপনারা সারার
হায়াতে তৈবা দারাজ হোক, জোরে হোক আল্লাহ। সাহাব হল, বুজুর্গ হল, ইকসান হওয়ার উদ্দেশ্য হইল ইলা মজমার মধ্যে বইলে মাফ পাওয়া যায়। আল্লাহ রসুলে হাদিস শরীফ হয়েছে মাফ পাওয়া যায় না না জি। এর লাগি আমরা আল্লাহর কাছে এখন দোয়া করি, আল্লাহ যতদিন আমরা তুমি বাসাইয়া রাখবা মাবুদ, আমরা সারারে মরণ পর্যন্ত কোরআন আর হাদিসের মজমার মধ্যে বুয়াই 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 গুনাই গুনাই আমরা মৌত করি, জোরে আল্লাহ। আর এখন দোয়া করি আল্লাহ এই মুদারসা খান তারে বেহাদ বেহাদ কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাই নূর আহমদ সাবর মেহনত মুজাহাদারে কবুল ও মঞ্জুর ফরমাও, জুড়ে হোক আল্লাহ। আমি দোয়া করবায় আল্লাহ দিব, না চাইলে আল্লাহ দিত নাই। একটা প্রথা আছে না নি, আমরা মানছে কান্দে হুতে দুধ খায়, হয় না? আল্লাহর কাছে মাঙ্গিবাই আল্লাহ দিব, না মাঙ্গিলে আটাইয়ে তুই দিব বস্তা লাগি। আল্লাহকে চাইতে ছোটো ছোটো চাই না, বড় বড় চাই। আল্লাহ কবুল করেন। তা যাও, আমি এবার মাথো আমার মাথোয় দিয়ে রেখে আয়াতে করিমা বলেছি, সুরায় গুতির আওয়াজ করছি, ওগুলো মাতক শেষ করতাম পারবনি, সম্ভব না, মনে করে বুঝে গেল। কিন্তু এর আগে আপনারা কাছে আমি এখন গুজারিশ করব, একটা আবেদন করব, আপনারা সারা আমার আবেদন রাখবা নিজের হোকা, সারা রাখার রাজি আসুননি। হইতাম না বলে 1 লাখ টাকা দিলে কেন হইতাম না, ওখান আবেদন করিয়া অত্যন্ত যত সময় আমি বইমু আপনারা খেয়ে উঠিয়া দেখতে না দেখবানি বুয়ার থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আপনারা সারার কবুল ও মঞ্জুর ফরমাও। সাহাবা হল, বুজুর্গ হল, সর্বপ্রথমে এখান মাতিছিলাম বলে আমরা ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হই না, হইতে বড় কষ্ট হয়। তার কারণ কি বেমার আমরা মাঝে হামাইল হইয়া, যে বেমারে আল্লাহ বড় ওখান হইতে আমরা রাজি হই না। কি কারণ? 2-3টা কারণ আছে, একমাত্রাতে হওয়া আরম্ভ করি। আমার ভাই হল, বুজুর্গ হল, প্রত্যেক মানুষের লগে আল্লাহ পাকে একটা সিনা, একটা কল্ব দান করছে, দিল, যেখানটা আমরা বাসায় দিল ও ওখান কিতাবের মধ্যে আইছে যে সময় বন্দায় একটা গুনাহ করব, একটা গুনাহ করার লগে লগে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে বন্দার দিলের মধ্যে, কলবর মধ্যে একটা খালা দাগ ফেলাই। যে সময় 2টা-3টা এমনই ভাবে করতে করতে বন্দার যে সময় পুরা গুনার সাগরও ডুবিব, আল্লাহ পাকে বন্দার দিল কান পুরা খালা বানাই দিলে। এই সময় বন্দার সামনে যদি কোরআন আর হাদিসের কথা হওয়া হয়, এই দিল আর কলবে অ্যাকসেপ্ট করত না, গ্রহণ করত না। কারণ আল্লাহর কালাম পাক এক গ্রন্থ, আর আমার সিনা আর দিল ইকান কলবি কান গুনায় গাড়া পাক বস্তুরা পাক কোনো যায় না। এর লাগিয়া আমরা গুনাহ করতে করতে এখন কইবা হুজুর আপনি দেখুন আমরা গুনাহ করিয়া, প্রশ্ন জাগিতে পারে। দেখা বড় কথা নাই, আমরা নিজে নিজে তাসাউরের মধ্যে আল্লাহ আমরা নিজে কইতাম পারবো যে আমরা আটায় বুয়ায় চলাই ফিরায় খানিয়ে দেখায় মাতে হুনায় প্রত্যেক জিনিসে ছোটো ছোটো সহিরা গুণা হয় কিনা বাবা হল অতা গুনার দাগ গিয়া নহরে আর খালা হয়। এর লাগিয়া কাপড় ধুইবার লাগিয়া সাবন আলা ব্যবহার করা হয়, কিন্তু আমার দিল আর কলবিকান কি কোন জিনিসের দ্বারা পরিষ্কার করাইব? আল্লাহ রসুলে ফরমাইত্রা একটা আলা আছে, একটা মেডিসিন আছে, একটা আপনার সাবুন সার্ফ আছে, যেগুলোর নাম হইল গিয়া আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। যে মানছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করব, আল্লাহ পাকে বন্দার দিল তাকিয়া কলব তাকিয়া একটা গুনার দাগরে মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। 100 বার হইলে 100টা গুনার দাগ মিটিব। এমনই ভাবে বন্দায় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবো, জিকির করতে করতে এক সময় বন্দার দিল আর কলবি কান আল্লাহ পাকে গুনার তাকিয়া পাক সাফ করে দিব। সেই সময় বন্দার সামনে কুরআন আর হাদিসের কথা বলে লগালগ দিল আর কলবে অ্যাকসেপ্ট করলি। মাতিং সত্যনি না মিশা? জি বাবা আমার হাসানা মিশা মিলছে বুধ হওয়া যায়। এর লাগি বাবা হল কমপক্ষে আমরা ডেইলি, এটা তো আপনারা জানেন
গোবিন্দপুরি সাহেব আইছেন, হুজুর আইবা কইবা ইতা আপনারা সারা জানুন ওয়াজ ইতা আমি একটা গুজারিশ করি রাখবো আর দোয়া করবো সারা এখন মানতা আমি মুসাফির আলো দোয়া করি ইনশাআল্লাহ আপনারা সারার লাগি দোয়া করবো যতদিন বাঁচিমু একটা আমরা ক্যারিকুলাম বানাই একটা রুটিন বানাই যে ডেইলি আমরা ভারত তসবি করি জিকির করি একবারে গনিয়া তসবি দরিয়া নতবা আঙ্গুলিত গনি ডেইলি জোয়ান মুরব্বী সাহ মা বইন হলে হুন্ডা মা বইনে হলে আপনার ডেইলি গুরুত্ব সহকারে 100 বার ইসবেজাত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ জফিম ইনশাআল্লাহ জপুনানি ওইখান করলে ওখান সাফ হইব পাক হইব আল্লাহ পাকে আমরা সারা তৌফিক দান করব दूसरा बेमार আমরা ইমানের কমজোরি পাওয়ার কম ফরমালিন আলা ইমান 2 নম্বরই ইমান একদম কমজোর ইমান আমরা রয়ে গেছে তার কারণ আমি কইতে তার আপনারা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা আমার সাহাবা হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীম 130 প্রায় কমপ্লিট করেছে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 114টা সূরা দিয়েছে রে বাবা 114টার মাধ্যম থেকে একটা সূরারে তিলাওয়াত করেছি যে সূরার নাম হইল সূরাতুল আসর এই সূরাতুল আসর সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা ওয়াল আসর জমানার কসম আসরের সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে সারা মানুষ আপনার খাসারার মধ্যে সারা বরবাদের মধ্যে সারা জাহান্নামী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী ছোটো মোটো কথা নাই আসরের সময়ের কসম খাইছেন জমানার কসম খাই আল্লাহ কইতরা নিশ্চয় ইন্না একটা শব্দ উলামা বলেছেন বুঝাই বা ইন্না কোন শব্দ ইন্না শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে ছাত্রা নিশ্চয় যে গুরুর মধ্যে কোনো সকার শুভা নাই নিশ্চয় দুনিয়ার মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে সারা খাসারার মধ্যে সারা জাহান্নামী আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইল্লা একটা শব্দ ব্যবহার করছেন যে ইল্লার দ্বারা বোঝা হওয়া যায় একমাত্র 4টা গুরু মানুষ আছেন 4 কিসিমের মানুষ আছেন 4 নমুনার মানুষ আছেন 4 ক্যাটাগরির মানুষ আছেন 4 গুরু মানুষ কোনদিন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এরা খাসারের মধ্যেও নাই এরা ধ্বংসের মধ্যে নাই এই 4 গুরু মানুষ ওই লাগিয়া জন্নতি জুরে হোক সুবহানাল্লাহ 4 গুরুর মধ্যে তাকিয়া সর্বপ্রথম কোন গুরু মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর লাগিয়া ইমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই ইমানওয়ালা ধ্বংসের মধ্যে নাই ইমানওয়ালা খাসারার মধ্যে নাই ইমানওয়ালা জাহান্নামী নাই ইমানওয়ালা জন্নতি এখন বাবা হল বুজুর্গ হল না জওয়ান সাহেব হল বুঝতেইব কোন গুরু ইমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই কোন গুরু ইমানওয়ালা আপনার খাসারার মধ্যে নাই ধ্বংসের মধ্যে নাই জাহান্নামের মধ্যে নাই ও ইমান বুঝতে হইলে বুঝ পাওয়া যায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন 1 নম্বর ক্যাটাগরি ইমানওয়ালা জন্নতি আমার মতো ইমানওয়ালা নাই কোন ইমান তো ফসামার কাইমান লইয়া দুনিয়ার জমিন ঘুরিয়ার বলে খিলা বলে আমরার ইমানের নমুনা ইমানের অবস্থাও মতো ইলেকশনের সময় আইলে 60টা বড় লাগিয়া একটা মিষ্টির লাগিয়া আমরা ইমান বিক্রি করিলাই আল্লাহ ফরমাইতরা এই মতো ইমানওয়ালা জাহান্নামী এই মতো ইমানের কথা কইছি না 1 নম্বর ক্যাটাগরির ইমানওয়ালা ফরমালিন মুক্ত ইমানওয়ালা জন্নতি বলে কিনা ইমানওয়ালা কিতাব খুলিয়া দেখো হযরতে বিলাল হাবশির জীবনী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সাহাবায়ে কেরামের জীবনী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখো হযরতে ওসমান গনির ঈমান দেখো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঈমান দেখো আমার ভাই হল বুজুর্গ হল ইতা ঈমান হইল 1 নম্বরে ক্যাটাগরির ঈমান
ইমান। এই মতো ইমান বানাও মুসলমান, এই মতো ইমান যদি বানাইতে পারো, এই মতো ইমান বানাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ইমান ফরমালিন ওয়ালা নাই, ইমান ফরমালিন মুক্ত বানাও। বলে কিলা বানাইতে বাবা আপনার আর কি আপনার ওয়াকে আইতা ফল মনো আছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ আফ্রিকা তার জন্ম, আপনার গোলাম বংশর জন্ম হয়েছে। খানা মানুষ দেখতেও বালা নাই, গড়গঠন বালা নাই, দেখতে সুন্দর লাগে না, গোলাম জাতি মানুষ। দক্ষিণ আফ্রিকা তাকিয়া মক্কার জমিনের মধ্যে বাড়ি আপনার ইহুদি বাড়ির মধ্যে গোলামি করা থামাইন দে বাবা, গোলামি করা। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হয়। যে সময় নবীদের লগে মুলাকাত হয়, ওয়ার লগালগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় বিলাল দেখলা, দেখার লগালগ কইলা বিলাল বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলালের সময় নবীদের দেখলো, নবীদের মুখর জবান শুনিয়া, নবীদের চেহারা দেখিয়া, নবীদের সুরত আর সিরত দেখিয়া, নবীদের বাবা বাপনার ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া, নবীদের সুন্দর সুরত দেখিয়া লগালগ বিলালে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মতো দৌলত রে গ্রহণ করলাম। করিয়া দেওয়ার সময় নবীদের সামনে থাকিয়া বিদায় লইয়া দেওয়ার সময় আপনার ইহুদি মালিকর বাড়ি যায়। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার নজওয়ান হল, মুরব্বী বাজান হল, খৌসাইন। যে সময় মুসলমান এক রাস্তা বায়াটিয়া যায়, মুমিনের আঠার নমুনা আপনার মুমিনের আঠার ধারণ, মুমিনের প্রত্যেক জিনিস আপনার বদলাই আছে কিনা। মুমিনে যায় সময় ইমান আনে, মাতৃতে সময় হইব জি হয় জি না, সালাম দিব মুখের মধ্যে সালাম থাকবো, আঠার ভঙ্গি লগালগ বদলে যাইব। বিলালে যে সময় ইমান আনলো, ইমান আনিয়া ইহুদি বাড়ির মধ্যে যায়, আপনার ইহুদি মালিকে দেখলো বিলালের আঠার ভঙ্গিও বদলে গেছে, মাথর ভঙ্গিও বদলে গেছে। বদলার লগালগ যেমনে দেখলো ইতা সারা কমপ্লিট বিলালের বদলে গেল। লগালগ ডাক দিল বিলাল, লগালগ বিলাল ইলা কইলাও বিলাল, তুমি মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিলেইছো বুঝি? বিলালে কইল, আমার ইহুদি মালিক, যেখানে আপনার দিলের মধ্যে আইসেন, যেখানে প্রশ্ন করছেন, তার মধ্যে কোনো শোক আর শুভা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে মুলাকাত করিলেইছি, আর তার জবান থেকে একটা শব্দ বাহির হইছে, যে শব্দ হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ইহুদি মালিক, যে সময় দু জাহানের বাদশাহ সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আপনার কলিমা আমার সামনে পড়িলা, আমি আর সহ্য করতাম পারলাম না। নবীদের সুরত দেখিয়া, নবীদের চেহারা দেখিয়া, হায় রে হায়, অত সুন্দর মানুষ, নবীদের সুন্দর চেহারা দেখিয়া, নবীদের ব্যবহার দেখিয়া আমি আর কোনো ইশকাল না করিয়া লগালগ পড়ি রইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান লইয়াছি। ইহুদি মালিক হইল বিলাল, তুমি একজন ইমানদার মানুষ, আমি ইহুদি মালিক। আমার বাড়ির যদি তুমি কাজ করতে চাও, তাহলে তুমি ইমানের মতো দৌলত রে ত্যাগ করা লাগবো, ইমান রে ত্যাগ করা লাগবো। যদি তুমি ইমান রে ত্যাগ করি নাও, তাহলে বিলাল তুমি আমার বাড়ির মধ্যে কাম করতে পারবাই। বিলালে কইল, আমার মালিক, যে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত রে জায়গা দিলাইছি, যে দিলের মধ্যে নবীদের মহাব্বত রে জায়গা দিলাইছি, যে কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান লইছি, আর যে কলিমার মহাব্বত আমার দিলের জায়গা দিলাইছি, আর আমি ওখানে মানলেছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আপনার কোনো ইবাদতের বন্দেগী আর আপনার উপযুক্ত কেউ নাই।
আখিরি জমানার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান যে জায়গার মধ্যে আনছি যে দিনের মধ্যে হইছি ও আমার ইহুদি মালিক যদি আমার খলিঞ্জা খান বাহির করিয়া আপনি তরওয়াল দিয়া টুকরা টুকরা করিলাও রেজা রেজা করিলাও ও আমার ইহুদি মালিক জানিয়া রাখো আমি আপনার বিলালে জীবন দিতে বাধ্য জীবন দিলেই মরি যাইমু কিন্তু ইমানের মতো দৌলত রে ত্যাগ করা সম্ভব না জোরে হোক সুবহানাল্লাহ যেমনি ইহুদি মালিকে বলল না না বিলালে তুই ইমান দে ছাড়িত নাই ইমান ত্যাগ করত নাই কিতাবের মধ্যে লেখা হইল বিলালে শাস্তি দেওয়া আরম্ভ করলা কিতাবের মধ্যে লেখা বিলালের গলার মধ্যে চাদর অথবা রশি লাগাইয়া আপনার মক্কার ফাত্তরিয়া জমিনের মধ্যে হুতাইয়া ঘোড়ার করে বান্দিয়া টানা হেসরা করো টানতে 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 এক সময় ইহুদি মালিকে তুলিয়া হইল ও বিলাল একবার তা মক্কার ফাত্তরিয়া জমিন বাসাইয়া দেখো তোমার আপনার বুকুর চামড়ার মাংস জমিনের মধ্যে পাত্র লাগিয়া আটকে গেছে ও বিলাল অত কষ্ট করডায় তারপরেও তুমি ইমান ত্যাগ করডায় না ও বিলাল তুমি ইমান ত্যাগ করিলাও যদি তুমি ত্যাগ করিলাও তোমারে আর শাস্তি দিতাম নাই তোমারে আর মারি দূর করতাম নাই যদি তুমি ইমান ত্যাগ করিলাও তোমারে হসপিটালের মধ্যে নিয়ে ঔষধ ভরাইয়া বালা করব বিলাল তুমি ইমান ত্যাগ করিলাও বিলালে কইল আমার ইহুদি মালিক একবার আপনার কাছে আমি কইছি যে দিলের মধ্যে মুহাম্মাদের মহব্বত রে জায়গা দিলাইছি যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা দিলাইছি যে দিলের মধ্যে কলিমার মহব্বত রে বুয়াইছি আমার ইহুদি মালিক দিল খান যদিন বাহির করিয়া তুমি কাটিয়া টুকরা টুকরা করিলাও ও আমার ইহুদি মালিক আমি বিলাল মরতে বাধ্য জীবন দিতে বাধ্য কিন্তু মুহাম্মদের ধর্মরে ত্যাগ করা সম্ভব না জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই বল বুজুর্গ কিতাবের মধ্যে লেখাইল সময় ইহুদি মালিকে আপনার মক্কার জমিনের নজওয়ান আপনারা সমঝাইয়া দিল আমার ভাই হল বুজুর্গ হল একটা কথা হোক চাই যদি স্বপনপুর কোনো সুরে আমায় আর মুরব্বী মানছে যদি সুর ঘুরে না মারিয়া আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেন 5 মিনিট লাগতো না গদা গদা কিল দিয়া বোমা বোমা কিল দিয়া সুরি গো একদম স্পন্ডেড করবা কিনা কিতাবের মধ্যে লাগাইল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে মক্কার আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেওয়াইল হায় রে হায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ভাবে আপনার মায়ের দূর করলা আমার ভাই হল বুজুর্গ হল মক্কার নজওয়ান হলে মক্কার মরুভূমি জমিন থেকে আপনার বালু উঠাইয়া নিয়া আগুনের মধ্যে হিট করিয়া গরম করিয়া জমিনের মধ্যে মিশাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড় খুলিয়া ফিট ওখান গরম বালুর মধ্যে লাগাইয়া বুকুর মধ্যে বড় পাথর উঠাইয়া থইছেন রে বাবা যত সময় পর্যন্ত কষ্ট দেয় কিতাবের মধ্যে বিলালের জবানের মধ্যে একটা শব্দ আসলো যে শব্দ হইল গিয়া আহাদ 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 তার বাদে ইমামে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করেন না এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের দ্বারে দিয়া যান যাইতে যখন বিলালকে বড় নমুনায় কষ্ট দিতে আসুন আপনার হযরত আবু বকরে আগাইলাও ভাই বিলাল ঈমান আনার কারণে ইহুদি আপনি তোমার অত কষ্ট দিতরা ও ভাই বিলাল তোমার মুখের মধ্যে দিয়ে আল্লাহর নাম আহাদ শব্দগুতা তুমি তোলা আস্তে করিয়া লও যদি তুমি আস্তে করিয়া লও বেঈমান হলে ইহুদি হলে তোমারে তোলা আযাব ঘুমাইবা বিলালে কইল ভাই আবু বকর রে
যে সময় আমি মুহাম্মদের উপরে ঈমান আনি লইছি, আল্লাহর প্রতি ঈমান আনি লইছি, আর জবান দি পড়ি লইছি কলিমা, আর ওখান দিলর মধ্যে নিয়া বইছি আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, এই আল্লাহ ছাড়া দুসরা কোনো আল্লাহ নাই, আল্লাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া রেখে ইবাদতের উপযুক্ত নাই। আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ঈমান যে সময় আমার দিলের মধ্যে আনি লইছি, ও ভাই আবু বকর, হ সময় থেকে লাগাই এখন পর্যন্ত আমি আমার আল্লাহর নাম আসতে লইতাম পারি না, আসতে লওয়া সম্ভব হয় না। ও ভাই আবু বকর, তুমি আমার আল্লাহর নাম আসতে লইবার কথা কইও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া দে সময় গেলা গিয়া, বিকালে দে সময় ঘুরিয়া আইতে সময় দেখুন হযরতে বিলাল হাবশী একই অবস্থা, এক খাদাবর মধ্যে আসুন, আর মুখের মধ্যে আপনার শব্দ হইল গিয়া আহাদ 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 আহাদ। যে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা বিলালের ইতা করুন কাহিনী ও তাজা বহল দেখিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ করে দিলা, সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের খিদমত যায়, নবীদের খিদমত যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিলাল হাবশীরে মসজিদের আপনার মুয়াজ্জিন বানাইয়া দেন, জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নজওয়ান হল, মুরব্বী বাদান হল, এখান হওয়ার উদ্দেশ্য হইল আমরা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত, আমরাও তো সেই আল্লাহর বান্দা, হো নবীর উম্মত। বিলাল হাবশীর ঈমান অত মজবুত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান অত মজবুত, আমরা হো আল্লাহর বান্দার নবীর উম্মত হইয়া আমরার ঈমান কেন অত কমজোর?